আমাদের ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে ফেসবুকে লগ ইন থাকতে হবে। থাকার পরে এখানে নিউ ট্যাব নেওয়ার পরে এখানে লিখবেন business.facebook.com। এই যেখানে আমি লিখছি business.facebook.com, এটা লেখার পরে এন্টার দেওয়ার পরে যদি কারো এরকম আসে তাহলে আসবে, আর যদি কারো এরকম না আসে তাহলে আগে কিন্তু পেজ খুলে নিতে হবে। পেজ খোলার পরে তারপরে এটা খুলতে হবে। এখান থেকে লেখা আছে দেখেন নিচে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটাই ক্লিক করবেন। করার পর এখানে একটা বিজনেস পোর্টফোলিও নেম দিতে বলছে, এখানে আমরা নাম দেব। এখানে আপনাদের পেজের নাম দেবেন, এখানে আপনার নিজের ফার্স্ট নেম, এখানে নিজের লাস্ট নেম দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েটের ভিতরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে ক্রিয়েট হয়ে যাবে। আমার এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে দেখে এখানে আমার আর হচ্ছে না, এভাবে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখান থেকে দেখেন অল টুলস নামে একটা অপশন আছে, অল টুলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন অ্যাডভার্টস ম্যানেজার, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাদের অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। এই যে আমি একটু আগে যে ট্রাই করছিলাম একটা অ্যাড দেওয়ার জন্য, এটা এখানে দেখাচ্ছে, এটা আমি ডিলিট করে দিই, ডিলেট। এখন আমাদের নতুন অ্যাড তৈরি করার জন্য এই ক্রিয়েটের ভিতরে ক্লিক করতে হবে। ক্রিয়েটের পরে এখানে বলছে যেটা দেখালাম আমি, কি কারণে আমি অ্যাডটা দিচ্ছি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, আমরা দেবো সেলসের জন্য, তাহলে সেলস। কন্টিনিউ করার পরে এখন আবার কন্টিনিউ। তারপর দেখেন এখানে একটা ক্যাম্পেইন নেম, এটা যে নাম আছে আমি এই নামই রাখলাম, অথবা অন্য নাম আপনি দিতে পারেন। দেওয়ার পরে এখানে সেলস, এখানে কিছু করতে হবে না, নেক্সট করার পরে অ্যাড সেট নেম, এখানে একটা নাম দিতে পারেন, অথবা যে নাম আছে এটাও থাকতে পারে। আমাদের এখানে ওয়েবসাইট থাকবে। তারপর এখানে কস্ট পার গোল, এখানে যে টাকার পরিমাণ, মানে একটা ক্লিকে কত টাকা করে কাটবে, এখানে আমি 20 টাকা দিলাম। দেওয়ার পরে এখানে ডেইলি বাজেট, যেটা দেখালাম, ডেইলি বাজেট দিতে পারেন, লাইফ টাইম বাজেট দিতে পারেন, এখানে টাকা দিতে হবে। দেওয়ার পর এখানে হলো শিডিউল, মানে কত তারিখে একটা শুরু হবে, কত তারিখে শেষ হবে। আমি যদি দিয়ে দিই তাহলে দেওয়া যাবে, না দিলে এইভাবেই থাকবে, সমস্যা নাই। লোকেশন যেটা বললাম, এখান থেকে এডিট করার পরে বাংলাদেশ আছে, এখন আমি চাচ্ছি শুধু মানিকগঞ্জ একটা দেখাবো, তাহলে MANIKGANJ, মানিকগঞ্জ দেখলে পরে দেখেন মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ, এটা দিলাম। তারপরে শুধু মানিকগঞ্জে আমার একটা দেখাবে। এখন যদি আমি চাই দৌলতপুর এখান থেকে বাদ দিতে, এখানে ইনক্লুডের এখানে এক্সক্লুড লেখা আছে, এক্সক্লুড, এটা ক্লিক করে এখানে লিখবেন DAULATPUR, দৌলতপুর মানিকগঞ্জ, দৌলতপুর উপজেলা মানিকগঞ্জ, এটা দিলাম। দেখেন এটা দেওয়ার পরে এই যে আপনার দৌলতপুরের ভিতরে ক্রস চিহ্ন আসলো, মানে দৌলতপুরে একটা দেখাবে না। তাহলে এখন দেখেন অডিয়েন্স সাজেশন অপশনাল, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এজ আছে 18 থেকে 65, এখান থেকে ক্লিক করে আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। জেন্ডার, অল জেন্ডার, আমাদের একটা দেবো ধরেন টি শার্টের জন্য, তাহলে তো আমাদের অল জেন্ডার দেওয়া যাবে না, এটা শুধু মেন, তাহলে মেনের দেব। আর যদি আমি মহিলাদের কোনো প্রোডাক্ট সেল করি তাহলে এখানে ওমেন হবে। তাহলে ডিটেল টার্গেটিং বলতে বোঝাইতেছে কারা কারা আপনার এই অ্যাডের প্রতি আগ্রহী তাদের এখান থেকে নির্বাচন করে দিন। যেমন টি শার্ট কিনে কারা, টি শার্ট যারা ফেসবুকে টি শার্ট লিখে সার্চ করে তারা অবশ্যই আগ্রহী কাস্টমার আমার, তাহলে TSHIRT, টি শার্ট লিখে যারা ফেসবুকে সার্চ করে দেখেন এখানে অনেকই আসছে, টি শার্ট, ক্লথিং, যারা ইন্টারেস্টেড, তাহলে এগুলো আমি সিলেক্ট করে দেব। এরকম আরও অন অনলাইন SHOPPING, অনলাইন শপিং লিখে অনেকে সার্চ করে, অনলাইন শপিং, যারা ইন্টারেস্টেড তাদের আমি সিলেক্ট করে দেবো। এটা হলো টার্গেটিং। তারপরে নিচের দিকে আর কিছু নাই, এখন নেক্সট দেওয়ার পরে তারপরে
অ্যাড, এখানে একটা অ্যাডের নাম দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার পেজ সিলেক্ট করে দিতে হবে কোন পেজের থেকে আপনি অ্যাডটা দিচ্ছেন। হার পাওয়ার দৌলতপুর এটা সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে এখানে কানেক্ট করে দিতে হবে। এখন দেখেন এখানে আমরা ম্যানুয়াল আপলোড করব, অ্যাডের যে পিকচার থাকে ওটা ম্যানুয়াল আপলোড করব। আপলোড করার জন্য এখানে সিঙ্গেল ফটো এটা ক্লিক থাকবে, থাকা অবস্থায় দেখেন সেট আপ ক্রিয়েটিভ, এখানে ক্লিক করা অবস্থায় ইমেজ অ্যাড অথবা ভিডিও অ্যাড। আপনার যদি একটা ভিডিও আপলোড করেন তাহলে এখানে ভিডিও অ্যাড হবে, আর ইমেজ দিয়ে যদি অ্যাড দেন তাহলে ইমেজ অ্যাড হবে। তাহলে আমরা ইমেজ অ্যাড সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে এই যে থাম্বনেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি অ্যাডের পিকচারটা ধরেন দেব আমি এই টি শার্টটা, এটা ওপেন দিলাম। দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে এখানে প্রাইমারি টেক্সটের এখানে লিখতে হবে আপনার ধরেন লিখলাম PREMIUM প্রিমিয়াম TSHIRT টি শার্ট। এখানে আরও লিখলে অ্যাড টেক্সট অপশন, এখান থেকে অ্যাড করতে হবে। হেডলাইনে মানে আপনি দিতে হবে মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত 2 লাইন লিখতে হবে। যেমন লিখলাম ধরেন বিউটিফুল টি শার্ট COLLECTION কালেকশন লিখলাম। লেখার পরে ডিসক্রিপশনে বিস্তারিত আরও কিছু লিখে দিতে পারবেন। কল টু অ্যাকশন যেটা বলছি, মানে দেখবেন প্রতিটা অ্যাডের নিচে লেখা থাকে অর্ডার নাও অথবা কল আস, কন্ট্যাক্ট আস, এরকম লেখা থাকে। এখান থেকে আপনার ওইটা সিলেক্ট করে দিতে হবে আপনার অ্যাডের নিচে ওইটা কী লেখা থাকবে। ধরেন আমাদেরটা থাকবে শপ নাও, এটা দিলাম। দেওয়ার পরে নেক্সট, দেখেন এখানে আপনার ইমেজটা শো করবে, এই ইমেজটা সিলেক্ট করে দিতে হবে। এই ইমেজটা আপনার নিবে না, এই ইমেজটা মানে সাইজ ঠিক নেই, আমি এটা দেবো, ধরেন এটা দিলাম। নেক্সট আমাদের অ্যাডটা কীরকম দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। নেক্সট দেওয়ার পর দেখেন এই যে এখানে আমাদের অ্যাডটা কীভাবে দেখাবে, যে এরকম স্পন্সার্ড লেখা থাকবে। আমি উপরে হেডলাইন লিখছি প্রিমিয়াম টি শার্ট, নিচে লেখা থাকবে বিউটিফুল টি শার্ট কালেকশন, এরকম লেখা থাকবে। ডান পাশে যে শপ নাও যেটা দিলাম ওইটা এরকম লেখা থাকবে। আপনার ফেসবুক যে মিউজিক ভিডিওর ভিতরে এরকম অ্যাড আসবে। তারপরে আপনার রিলসের ভিতরে আসবে এরকম, মানে সবগুলো দেখাচ্ছে কোন জায়গায় কোন প্লেসমেন্টে কীরকম অ্যাডগুলো শো করবে। ডান দিলাম। তারপরে এই যে এখানে দেখাবে ফেসবুক ফিডে এরকম আমাদের স্পন্সার্ড এরকম অ্যাডগুলো দেখাবে, যে আপনারা যে অ্যাডগুলো দেখেন এরকম অ্যাডই তো দেখেন, এরকম অ্যাডই আমাদের দেখাবে। ইমেজটা আমি মানে একটা দেখার জন্য এটা দিচ্ছি আর কি। ইমেজটা আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে অথবা আপনার নিজে তৈরি করতে বললে তৈরি করে নেবেন। এই দেখেন স্বপ্নাও এখানে চলে আসছে। এখন পাবলিশ দিলে আমাদের পাবলিশ হবে না, কারণ হলো আমাদের কার্ড অ্যাড করা নেই। যখন আপনার ক্লায়েন্ট কাজ দেবে তখন আপনাদের কার্ড অ্যাড করা সহ একটা ফেসবুক পেজ এবং কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেবে, সেখান থেকে আপনার কাজ করতে হবে। তার টাকা কাটবে, আপনার কোনো টাকা কাটবে না, আপনি নিজে শুধু কাজ করবেন। এখন আমি দেখানোর জন্য দেখালাম। এখন আমাদের কার্ড অ্যাড করতে বলছে, আমাদের কার্ড নেই, সেই জন্য আমরা এখন অ্যাড করবো না। ক্লোজ দিয়ে কেটে দিলাম, ক্লোজ দিলাম। এখন দেখেন এটা ক্লোজ দেওয়ার পরে আমাদের এটা ড্রাফটে সেভ হয়ে আছে, মানে পাবলিশড হয়নি। যদি আমাদের কার্ড অ্যাড করা থাকতো তাহলে এখানে পাবলিশ দেওয়ার পর এটা অ্যাক্টিভ দেখাতো। অ্যাক্টিভ দেখান মানেই টাকা কাটা শুরু হতো। এবং কি মানিকগঞ্জের ভিতরে আমি যে অ্যাডটা দিলাম, মানিকগঞ্জের লোকজনের কাছে ওই বয়স, ওই জেন্ডার, ওই আপনার ইন্টারেস্টেড পারসন যেগুলো দিলাম, টি শার্ট লিখে যারা সার্চ করে তাদের ফোনে ফেসবুক ওপেন করা মাত্র এই অ্যাডটা শো করতো, তারা অ্যাডটা দেখতে পারতো। আমাদের কার্ড নেই, যার কারণে আমরা অ্যাক্টিভ করতে পারলাম না। এইভাবে আমাদের অ্যাড দিতে হবে। আরও বিস্তারিত আমি দেখাবো, সমস্যা নেই, আপনাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এইভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এরকম নিজে নিজে একটা অ্যাড তৈরি করে এইভাবে ড্রাফট পর্যন্ত চেষ্টা করতে থাকেন। বাকিটুকু কালকে আরও দেখাবো, একদিনে দেখানো সম্ভব না। এই ফেসবুক অ্যাডের উপর আরও কয়েকটা ক্লাস নিতে হবে। ঠিক আছে।